ঐকিক নিয়মের সাহায্যে একটি জিনিসের দাম, ওজন পরিমাপ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন ও পরিমাপ নির্ণয় করতে পারি। যেমন 4টি কলমের দাম 20 টাকা হলে 15টি কলমের দাম কত? 4টি কলমের দাম 20 টাকা। সুতরাং একটি কলমের দাম বেশি হবে না কম হবে? 4-এর চেয়ে যেহেতু 1 কম, তাহলে একটি কলমের দাম কম হবে। কম হলে কি হয়? ভাগ হয়। সুতরাং একটি কলমের দাম ভাগ যেহেতু 20/4 টাকা। একটি কলমের দাম বের করে নির্দিষ্ট সংখ্যক কলমের দাম বের করতে হবে। সুতরাং 15টি কলমের দাম একটির চেয়ে 15টি বেশি। সুতরাং 15টি কলমের দাম বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হবে। তাহলে 20 × 15/4 টাকা। ক্যালকুলেশন করলে 5 5 15 75 টাকা। সুতরাং 15টি কলমের দাম 75 টাকা। সুতরাং আমরা বলতে পারি একটি জিনিসের দাম, ওজন ও পরিমাপ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাপ ইত্যাদি নির্ণয় করার নিয়মকে ঐকিক নিয়ম বলে। তার মানে একটি কলমের দাম বের করে নির্দিষ্ট সংখ্যক কলমের দাম বের করার নিয়মটাই হচ্ছে ঐকিক নিয়ম। সবাইকে ম্যাথ ইজ গেমের পক্ষ হতে শুভেচ্ছা। আজকে আমরা ঐকিক নিয়মের সময় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। 1 নাম্বার কি বলেছে? যে ক একটি কাজ 5 দিনে এবং খ একটি কাজ 10 দিনে করতে পারে। তারা একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে? তাহলে আমরা লিখতে পারি ক 5 দিনে করে একটি কাজ, সুতরাং ক একদিনে করে কি 5/1 কাজ। অনুরূপভাবে খ 10 দিনে করে একটি কাজ, সুতরাং একদিনে করবে কি? সুতরাং একদিনে করবে 10/1 কাজ। এখন ক ও খ একত্রে খ একদিনে কতটুকু করবে? ক কাজ করে কি 5/1, ক করে 5/1 আর খ করে কি 10/1। তাহলে ক ও খ একত্রে 5/1 প্লাস 10/1, অর্থাৎ ক প্লাস খ একত্রে 5/1 এবং 10/1 কাজ করে। লসাগু কত হয়? 10। 10 হলে 2 প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে? 3/10। অর্থাৎ ক খ একত্রে 10/3 অংশ কাজ করে। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? 1-এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। 2 নাম্বার যা বলেছে তা হচ্ছে 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে। উক্ত কাজ 36 জন লোকে কত দিনে করতে পারবে? তার মানে কি? আপনার দিন বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? দিনটা ডানে লিখব। তার মানে 60 জন লোক কোনো কাজ কিংবা একটি কাজ করতে পারে 18 দিনে। তো সেই কাজ যদি আপনি একজন লোকে করতে হয়, একজন লোক করবে কি? একজন লোকের আরও বেশি সময় লাগবে। তার মানে 18 × 60। তাহলে 36 জন লোকের ওই কাজটা করতে কত দিন লাগবে? একজন লোকের একটা কাজ করতে যত দিন লাগবে, 36 জন লোক ওই কাজটা করতে আরও কম দিন সময় লাগবে। তার মানে /36। কাটাকাটি করি, 18 × 36, এটা কাটলে হচ্ছে আপনার 30। তার মানে এটার আনসার হচ্ছে 30 দিনে। তাহলে 2-এর আনসার হচ্ছে 30 দিন, অর্থাৎ গ নাম্বার। 3 নাম্বারে কি বলেছে খেয়াল করেন। একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 12 দিন লাগলে 14 জন শ্রমিকের কত দিন লাগবে? তার মানে এখানে দিন বের করতে বলেছে। তাহলে আমরা সংক্ষেপে করে ফেলি। 35 জন শ্রমিকের লাগে 12 দিন, একজন শ্রমিকের লাগবে কি আরও বেশি দিন। তার মানে 12 × 35। সুতরাং 14 জন শ্রমিকের লাগবে, 14 জন কি আরও কম লাগবে, 12 × 35/14 দিন। এখন আমরা কাটাকাটি করি, এটা কাটলে 5 আর এটা হলো 2, এটা হলো 2 দিয়ে কাটলে 6, তার মানে 5 × 6 = 30 দিন। 3-এর আনসার হচ্ছে
30 দিন, অর্থাৎ গ নাম্বার। 4 যা বলছে 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে করতে পারে। 10 দিনে কাজটি শেষ করতে নতুন কয়জন শ্রমিক লাগবে? মানে 10 দিনে আপনি কাজটা শেষ করবেন, যেখানে 14 দিন লাগে, 25 জনের 14 দিন লাগে, তাহলে 10 দিনে শেষ করতে হলে আরও বেশি লোক লাগবে। তাহলে আমার বের করতে হবে কি লোক সংখ্যা। আমরা যা বের করব তা ডানে লিখব, অর্থাৎ 14 দিনে একটি কাজ শেষ করতে পারে কতজন শ্রমিক? 25 জন শ্রমিক। তাহলে সেই কাজটা যদি আপনি একদিনে শেষ করতে যান তাহলে কি আরও বেশি শ্রমিক লাগবে, তার মানে 25 গুণন 14। সেই একই কাজ যদি আপনি 10 দিনে শেষ করতে চান, 10 দিন শেষ করতে হলে একদিনের চেয়ে 10 দিন আরও বেশি, তাহলে শ্রমিক কম লাগবে, তার মানে 25 গুণন 14 ডিভাইডেড বাই 10। আমরা যদি কাটাকাটি করি, এটা হলো 5, এটা হলো 2, তাহলে এটা কাটলে 7, তার মানে 5 7 35। তাহলে 35 জন শ্রমিক লাগবে। যেই কাজটা 14 দিনে শেষ করার কথা সেটা যদি আপনি 10 দিনে করতে যান তাহলে আপনার শ্রমিক লাগবে 35 জন। আপনার শ্রমিক আছে কয়জন? 25 জন। তাহলে 35 থেকে আপনি 25 বিয়োগ করে দেন, তাহলে নতুন কয়জন শ্রমিক লাগবে? 35 থেকে 25 বিয়োগ করলে যা হয় 10 জন। তার মানে 4-এর আনসার হচ্ছে খ, অর্থাৎ 10 জন। 5 নাম্বার যা বলেছে একটি কাজ ক একা 10 দিনে করে, খ একা 15 দিনে করে, ক খ একত্রে কাজটি কত দিনে করতে পারে? ক 10 দিনে করে আপনার একটি কাজ, সুতরাং এক দিনে করবে কি? এক দিনে করে 10 ভাগের একটি কাজ। খ একাকি 15 দিনে করে একটি কাজ, সুতরাং এক দিনে করবে কি? 15 ভাগের একটি কাজ। এখন ক এবং খ এক দিনে করে, এই দুইটা আমরা যোগ করে দিই। 10 ভাগের 1 যোগ হচ্ছে আপনার 15 ভাগের 1, তাহলে যোগ করলে কি হয়? যোগ করলে লসাগু হচ্ছে 30। 30 হলে 3 যোগ 2 অর্থাৎ 30 ভাগের 5, যেই কথা 6 ভাগের 1 একই কথা। অর্থাৎ ক প্লাস খ একত্রে 6 ভাগের 1 অংশ কাজ করে কত দিনে? এক দিনে। সুতরাং এক অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণন 6 বাই 1 দিনে, সুতরাং কাটাকাটি করলে কত হয়? 6 দিনে, অর্থাৎ 5-এর উত্তর হচ্ছে ক, 6 দিনে। এখন দেখেন 6 নাম্বার, প্রায় একই অঙ্ক, 5 আর 6 একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে দেখেন, এখানে ক খ একত্রে একটি কাজ 10 দিনে করে, আর ওখানে ক আলাদা করে, খ আলাদা করে। আর এখানে খ একাকি 14 দিনে করতে পারলে ক একাকি কত দিনে করতে পারে? ক প্লাস খ একত্রে 10 দিনে করে একটি কাজ, এক দিনে করে 10 ভাগের একটি কাজ। ক খ একত্রে। এখন খ 14 দিনে করে একটি কাজ, সুতরাং খ এক দিনে করে কত? 14 ভাগের একটি কাজ। ক খ থেকে যদি খ এর কাজ বিয়োগ করে দেই তাহলে কি হবে? ক এর একদিনের কাজ। অর্থাৎ ক এক দিনে করে, ক খ থেকে ক খ একত্রে যেটুকু করে সেটা থেকে আমি খ এর কাজ বিয়োগ করে দিব, অর্থাৎ 10 ভাগের 1 মাইনাস 14 ভাগের 1 অংশ কাজ। তাহলে লসাগু হয় 70, তাহলে 7 মাইনাস 5, তার মানে 70 ভাগের 2 অর্থাৎ 35 ভাগের 1 অংশ কাজ। তাহলে ক একদিনে করে 35 ভাগের 1 অংশ কাজ। তাহলে আমরা যদি লিখি এভাবে যে ক 35 ভাগের 1 অংশ কাজ করে, ক 35 ভাগের 1 অংশ কাজ করে একদিনে, সুতরাং 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজটা করতে কতদিন লাগে? তার মানে 1 × 35/1 দিনে, তার মানে কত হচ্ছে? কাটাকাটি করলে 35 দিনে, অর্থাৎ 6-এর আনসার হচ্ছে ক। আগে আমরা করেছি ক খ ইত্যাদি দিয়ে, এখানে নামটা নির্দিষ্ট করে দেওয়া আছে উপদ্বীপ নিপু।
তো অপু 6 দিনে করে একটি কাজ, 1 দিনে করে কি 6 ভাগের একটা কাজ। দীপু 10 দিনে করে একটা কাজ, 1 দিনে করবে কি 10 ভাগের একটি কাজ। নিপু 15 দিনে করে একটি কাজ, সুতরাং 1 দিনে করবে 15 ভাগের 1 অংশ কাজ। তাহলে তিনজনে একত্রে 1 দিনে কতটুকু কাজ করে? অর্থাৎ অপু করে 1 দিনে 6 ভাগের 1 অংশ কাজ, দীপু করে 10 ভাগের 1 অংশ কাজ, আর নিপু করে 15 ভাগের 1 অংশ কাজ। তাহলে আমরা তিনজনের কাজ যোগ করে দেই। অপু, দীপু, নিপু একত্রে 1 দিনে করে 6 ভাগের 1 প্লাস 10 ভাগের 1 প্লাস 15 ভাগের 1। আমরা লসাগু করি, লসাগু করলে যা হয়, লসাগু হচ্ছে 30, তার মানে হচ্ছে 5 6 30, 5 যোগ 3 যোগ 2, তাহলে হচ্ছে 30 ভাগের 10 অর্থাৎ 3 ভাগের 1। কাটাকাটি করলে 3 ভাগের 1 অংশ কাজ করে 1 দিনে। তাহলে তিনজনে একত্রে 3 ভাগের 1 অংশ কাজ করে 1 দিনে, সুতরাং 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণন 3/1 অর্থাৎ কাটাকাটি করলে 3 দিনে। তাহলে অপু, নিপু, দীপু তারা একত্রে কত দিনে কাজটি করতে পারে? 3 দিনে কাজটি করতে পারে, অর্থাৎ 7-এর আনসার হচ্ছে ক। 8 নম্বরে কি বলেছে একটু খেয়াল করেন। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিনিট 30 সেকেন্ডে উহা কত দূর যাবে? অর্থাৎ 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। এখন দেখেন 3 মিনিট 30 সেকেন্ড মানে কি? 3.5 মিনিট। আমি যে কোনো একটাকে একই এককে প্রকাশ করে নিব, তাহলে কি দাঁড়াচ্ছে? 60 মিনিটে গাড়িটি যেতে পারে 60 কিলোমিটার। তাহলে 1 মিনিটে গাড়ি যাবে কি বেশি যাবে না কম যাবে? 1 মিনিটে অবশ্যই কম যাবে, তার মানে কি 60/60। সুতরাং 3.5 মিনিট অর্থাৎ 2 ভাগের 7 মিনিটে অতিক্রম করে 60/60 ইন্টু 7/2। 7 কাটলে 1, তার মানে এটা কত হয়? 7/2 যে কথা 3.5 একই কথা। 7/2 মানে কি 3.5, অর্থাৎ 3 মিনিট 30 সেকেন্ডে গাড়িটি যাবে 3.5 কিলোমিটার, অর্থাৎ গ নাম্বার। 9 নম্বরে যা বলেছে, একজন কৃষক 40টি গরুর জন্য 35 দিনের খাবার মজুদ আছে, তিনি আরো 10টি গরু ক্রয় করলেন, তাহলে ওই খাদ্য কয় দিন চলবে? তার মানে আমাদের খাদ্য কয় দিন চলবে সেটা বের করতে বলেছে। তার মানে কি আমরা দিনটা ডানে লিখব। তাহলে 40টি গরুর জন্য খাদ্য মজুদ আছে 35 দিনের। একটি গরুর জন্য খাদ্য মজুদ আছে, তখন হবে কি আরো বেশি দিন, তার মানে 35 গুণন 40 দিনের। আগে ছিল কয়টা গরু? 40টা গরু। এখন কিনেছে কয়টা? 10টা। তাহলে 40 আর 10 কত? 50টা গরু। তাহলে 50টা গরুর জন্য খাবার মজুদ আছে 35 গুণন 40/50, তার মানে 0 0 কাটা, 5 7 35, 7, তাহলে 4 7 28 দিনের। তার মানে 9-এর আনসার হচ্ছে 28, অর্থাৎ গ নাম্বার। 10 নম্বরে যা বলেছে তা হচ্ছে 9 জন শ্রমিক 750 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা মানে কি 720 টাকা আয় করবে কত দিনে? অর্থাৎ 720 টাকায় সর্বক্ষেত্রে একই, যে 720 টাকা আপনাকে আয় করতে হবে। তাহলে যদি আমি এইভাবে লিখি, 720 টাকা 9 জন শ্রমিক আয় করতে পারে 4 দিনে, তাহলে 720 টাকা একজন শ্রমিক আয় করতে পারে কি আরো বেশি দিন হবে না কম দিন হবে? 720 টাকা 9 জন শ্রমিক যদি 4 দিনে আয় করে, ওই টাকা একজনে আয় করতে আরো বেশি দিন লাগবে। তাহলে কি হবে? 4 গুণন 9। সেই টাকা যদি আপনি 12 জন শ্রমিক আয় করতে কি আরো কম দিন লাগবে, তার মানে ডিভাইডেড বাই 12। তাহলে এটা কাটাকাটি করলে 3, তাহলে 3 3 3 9, তার মানে 3 দিনে। তাহলে
12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করতে পারবে 3 দিনে, অর্থাৎ 10-এর আনসার হচ্ছে খ। 11 নাম্বার খেয়াল করেন কি বলছে, যদি একটি কাজ 9 জন লোক 15 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হলে কাজটি কত দিনে করতে পারবে? তো 9 জন শ্রমিক বা 9 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, সুতরাং একজন শ্রমিক ওই কাজটা করতে কি আরো বেশি দিন লাগবে। তার মানে কি 15 ইন্টু 9, বেশি হলে গুণ। আরো যদি 3 জন অতিরিক্ত নিয়োগ করেন, আগে কয়জন ছিল? 9 জন, 9-এর সাথে যদি আরো 3 জন যোগ করেন তাহলে কতজন হয়? 12 জন। তাহলে 12 জন লোক ওই কাজটা শেষ করতে কি আরো কম দিন লাগবে। তার মানে 15 ইন্টু 9/12। এখন আমরা কাটাকাটি করি, এটাকে কাটাকাটি করলে 3 আর এটা হলো 4, আর কাটাকাটি যায় না। তার মানে উপরে থাকছে কত? 3, 15, 45/4। তো 45/4কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, 4 11 44, তার মানে 11 সমস্ত 4/1। তার মানে 45 4/45 যে কথা, 11 সমস্ত 4/1 দিন, একই কথা। 3 জন লোক অতিরিক্ত নিয়োগ করলে কাজটা শেষ করতে সময় লাগবে 11 সমস্ত 4/1 দিনে। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। 12 নম্বরে যা বলেছে তা হচ্ছে 20 জন লোক কোনো কাজ 15 দিনে করতে পারে। কাজ আরম্ভের 10 দিন পর কিছু লোক চলে গেল, বাকি কাজটা 10 দিনে শেষ হলো। আমরা এটা যা করতে পারি তা হচ্ছে 20 জন লোক 15 দিনে করে একটি কাজ, তাহলে 20 জন লোক এক দিনে করে কতটুকু কাজ? 15/1 কাজ। এই 20 জন লোক কয়দিন কাজ করে? 10 দিন পর, অর্থাৎ 10 দিন কাজ করে। তাহলে 20 জন লোক 10 দিনে করে 10/15 অংশ কাজ, অর্থাৎ এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে? 3/2 অংশ কাজ। সম্পূর্ণ কাজটা কত? সম্পূর্ণ কাজটা 1। তাহলে 1 থেকে যদি আপনি 2/3 অংশ বিয়োগ করে দেন তাহলে কত থাকে? 3/1 অংশ কাজ বাকি থাকে। লোক সংখ্যা কতজন গিয়েছে আমার সেইটা বের করতে হবে। তাহলে আমি যদি এইভাবে সাজাই যে 20 জন লোক 10 দিনে করে 3/2 অংশ কাজ, তাহলে আমার বের করতে বলছে কি লোক। তার মানে 10 দিনে 3/2 অংশ কাজ করে কতজন লোক? 20 জন লোক। তাহলে 10 দিনে 3/2 অংশ কাজ করে 20 জনে। 10 দিনে সম্পূর্ণ অংশ কাজ করবে কি? উল্টায় যাবে, 20 ইন্টু 3/2 দিনে। বাকি কাজ থাকে কত? 3/1 অংশ কাজ। সুতরাং 3/1 অংশ কাজ করে 20 ইন্টু 3/2 ইন্টু 3। তাহলে 3 কাটা, আর এটা কাটলে 10 দুগুণে 20, তার মানে 10 জন লোকে। 3/1 অংশ কাজ করে কয়জন? 10 জন লোকে। লোক আপনার ছিল কয়জন? 20 জন। আপনার এই 10 দিনে 3/1 অংশ কাজ করে কয়জন? 10 জন। তাহলে 20 জন থেকে এই 10 জন করে, তার মানে 20 জন থেকে যদি আপনি 10 বিয়োগ করে দেন তাহলে আপনার কতজন লোক চলে গেছে? আগে ছিল 20, বাকি 3/1 অংশ কাজ করে 10 জন। তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে যা হয় তা, অর্থাৎ কতজন লোক গিয়েছিল? 10 জন লোক গিয়েছিল, অর্থাৎ 12-র আনসার হচ্ছে গ, অর্থাৎ 10 জন লোক। 13 নম্বর কি বলেছে খেয়াল করেন, 56 জন লোক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 14 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কয়জন শ্রমিক লাগবে? তার মানে 21 দিনে কাজটি করতে পারে 56 জন লোক। তাহলে এক দিনে কাজটি শেষ করতে হলে কি হয়? 56 গুণন 21। তাহলে 14 দিনে কাজটি শেষ করতে পারে কতজন লোক? 56 ইন্টু 21/14 এত জনে। এটা কাটাকাটি করলে কত হয়?
4, 4 21 কত? 84 জন। আপনার 14 দিনে কাজটি শেষ করতে পারে 84 জন, আপনার লোক আছে হচ্ছে 56 জন। তাহলে 84 থেকে 56 বিয়োগ করলে যা হয় কত হয়? 28। নতুন লোক লাগবে 28 জন, অর্থাৎ 13-র আনসার হচ্ছে 28, অর্থাৎ গ নাম্বার। 14 নাম্বার খেয়াল করেন, 6 জন স্ত্রী লোকের কাজ সমান 8 জন বালকের কাজ। একটি কাজ যদি 12 দিনে শেষ করতে পারে, তাহলে 3 জন স্ত্রী লোক এবং 12 জন বালক ওই কাজটা কত দিনে করতে পারে? হয় আমরা এটাকে বালকে পরিণত করব, অথবা আমরা স্ত্রী লোকের কাজে পরিণত করব। যে কোনো একটা রূপে আপনার পরিবর্তন করতে হবে। আমরা যদি এমন করি, 6 জন স্ত্রী লোকের কাজ সমান হচ্ছে 8 জন বালকের কাজ, তাহলে 1 জন স্ত্রী লোকের কাজ সমান 8/6 জন বালকের কাজ, আর 3 জন স্ত্রী লোকের কাজ সমান 8 × 3/6। তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে 2, এটা কাটলে 4। 3 জন স্ত্রী লোকের কাজ সমান 4 জন বালকের কাজ। 8 জন বালক একটি কাজ করতে পারে 12 দিনে। 8 জন বালক একটি কাজ করতে পারে 12 দিনে। 1 জন বালক একটি কাজ করতে পারে আরও বেশি, 12 × 8। 3 জন স্ত্রীলোক সমান 4 জন বালক, তাহলে 4 জন বালক, আর এখানে আছে আরও 12 জন বালক, তাহলে 4 + 12 তার মানে কি 16 জন। তাহলে 16 জন বালক কাজটি করতে পারে 12 × 8/16 দিনে। এখন আমরা ক্যালকুলেশন করি, এটা কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে 6। 16 জন বালক ওই কাজটা করতে পারে 6 দিনে, অর্থাৎ 14-র আনসার হচ্ছে গ, অর্থাৎ 6 দিন। 15 নাম্বার কি বলছে একটু খেয়াল করেন। কোনো বাড়িতে 10 জন লোকে 30 দিনের খাবার আছে, 2 জন মেহমান আসছে, তাহলে ওই খাদ্য কতদিন চলবে? 10 জন লোকে 30 দিনের খাবার আছে। একজন লোকে ওই খাবার খেতে সময় বেশি লাগবে না কম লাগবে? একজন লোকের ওই খাবার খেতে আরো বেশি লাগবে, তার মানে 30 × 10 দিনে। তো ওই খাদ্য আগে ছিল কয়জন? 10 জন, আর মেহমান আসছে কয়জন? 2 জন, তাহলে 10 আর 2 12 জন। তাহলে 12 জনের ওই খাদ্য কতদিন চলবে? 30 × 10/12। এখন আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হয়? এখানে 5 × 6 = 30, আর এখানে হয় 6 × 2 = 12, 2, এটা কাটাকাটি করলে 5 5 5 কত? 25। 2 জন মেহমান আসায় ওই খাদ্য শেষ হতে আপনার সময় লাগবে কত? 5 5 25, অর্থাৎ 25 দিনে। 15-র আনসার হচ্ছে ক। 16 নাম্বার খেয়াল করেন, ঠিক উল্টোটা চেয়েছে। এখানে মেহমান কয়জন আসছে সেটা চেয়েছে, এর আগেরটা মেহমান দেয়া আছে, আর এখানে মেহমান কয়জন আসছে সেটা বের করবেন। 16 নাম্বারে যা বলেছে যে 4 জন সদস্যের 18 দিন চলে, তার মানে এখানে আমরা দিন বের করব না, আমরা হলো লোক সংখ্যা বের করব। তার মানে দাঁড়াচ্ছে 18 দিন খাদ্য চলে কয়জন সদস্যের? 4 জনের। সুতরাং একদিন খাদ্য চলবে কি আরো বেশি জনের, তার মানে কি 4 × 18 জনের। ওই খাদ্য যদি 12 দিন চললে, অর্থাৎ 12 দিনে খাবার আছে কত জনের সেটা বের করব। 4 × 18/12। এখন আমরা কাটাকাটি করি, 3 × 4 = 12, 3 3 × 6 = 18, 6 জনের। তাহলে কত হচ্ছে? 6 জনের। আপনার আগের লোক সংখ্যা কত ছিল? আগে সদস্য সংখ্যা ছিল 4 জন, আর এই 12 দিন খাদ্য চলে কয় জনের? 6 জনের। তাহলে 6 থেকে 4 বিয়োগ করে দেন, তাহলেই তো আমার মেহমান কয়জন এসেছিল সেটা বেরিয়ে আসে। তার মানে মেহমান এসেছিল 2 জন। 16-র আনসার হচ্ছে 2 জন। 17 নাম্বার বলেছে 15 জন কোনো কাজের 1/3 20 দিনে করতে পারে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
15 জনে, আমি একটু সংক্ষেপে লিখছি, 1/3 অর্থাৎ 3/1 কাজ করতে পারে 20 দিনে। তাহলে 15 জনে সম্পূর্ণ অংশ কাজ করতে কি আরো বেশি দিন লাগবে। তার মানে কি 20 × 3 দিনে। বলছে কি 20 জন লোকে, তাহলে একজন লোকে এক অংশ কাজ করতে কি আরো বেশি লাগবে। 15 জনে যদি আপনি যত দিন লাগবে কাজটা শেষ করতে, সেই কাজটা যদি আপনি একজন করেন তাহলে আরো বেশি দিন লাগবে। তার মানে কি 20 × 3 × 15। সেই কাজটা যদি আপনি 20 জনে করেন, 20 জনে একটি কাজ করে, তাহলে কি ডিভাইডেড বাই, তার মানে 20 ভাগ যাবে। তাইলে এত দিনে কাটাকাটি করলে 20 20 কাটা 3 15 45, অর্থাৎ 17-র আনসার হচ্ছে 45 দিন, অর্থাৎ গ নাম্বার। 18 নাম্বার বলেছে একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তা শেষ করতে 30 জন লোক নিয়োগ করলেন। 15 দিন পরে রাস্তার কাজ অর্ধেক শেষ হয়েছে। তো নির্ধারিত সময়ে আপনি কাজটি শেষ করতে হবে। আপনার 25 দিনে শেষ করতে হলে আপনার 15 দিন চলে গেছে, তার মানে আর দিন বাকি আছে কত, 10 দিন। তাহলে আপনি যেভাবে কাজ করছেন বা শ্রমিকরা যেভাবে কাজ করছে, এতে নির্ধারিত সময়ে কাজটি শেষ হবে না। তার মানে অতিরিক্ত শ্রমিক লাগবে। অতিরিক্ত কয়জন লাগবে? যেহেতু আমার লোক বের করতে হবে, তাহলে যদি আমরা এভাবে লিখি যে হাফ অংশ কাজ করেছে 15 দিনে 30 জন লোক। আপনার টোটাল কাজ কি 1, আপনি হাফ করেছেন আর বাকি থাকে কত, হাফ অংশ। তাহলে হাফ অংশ কাজ করেছে 1 দিনে, তখন আবার কি লোক সংখ্যা আরো বেশি লাগবে। তার মানে কি 30 × 15 জন। যে হাফ অংশ কাজ যদি আপনি 10 দিনে শেষ করতে যান, আপনার আর বাকি আছে কত, 25 থেকে আপনি 15 দিন করে ফেলছেন। তার মানে 25 থেকে আপনি 15 বাদ দিলে আপনার থাকছে কত, 10। তাহলে এই হাফ অংশ কাজ 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে, 30, আরো কম লোক লাগবে। একের চেয়ে যেহেতু 10 বেশি, আরো কম লোক লাগবে। তার মানে 30 × 15 বাই কত, 10, কাটাকাটি করলে হচ্ছে 45 জন লোক লাগবে। এখন খেয়াল করেন আমার আগে কয়জন লোক ছিল, 30 জন। আমার এই হাফ অংশ কাজ 10 দিনে শেষ করতে আমার লোক লাগছে কত, 45। তার মানে 45 জন আমার লাগবে, আর আছে কয়জন, 30। আমি 45 থেকে 30 জন বিয়োগ করলেই তো আমার বেরিয়ে যাচ্ছে যে আমার অতিরিক্ত কয়জন লোক লাগবে। তার মানে 45 থেকে 30 বিয়োগ করলে কত, 15 জন। তার মানে 18-র আনসার হচ্ছে গ, অর্থাৎ 15 জন। 19-এ বলেছে 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভর 12 দিন পর 15 জন লোক চলে গেল। বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ শেষ হয়েছে? 30 জন লোক 24 দিনে করে একটি কাজ। 30 জন লোক এক দিনে করে 24/1 কাজ। 30 জন লোক 12 দিন করে, তার মানে 12 দিনে করে কতটুকু কাজ, 12/24 কাজ, ইকুয়াল কত, হাফ অংশ কাজ। তাহলে হাফ অংশ কাজ করলে বাকি হাফ কাজ বাকি রয়ে গেল। ওই বাকি হাফ অংশ কাজ 30 জনে করতে পারে, 30 জন লোকে করতে পারে কত দিনে, 12 দিনে। 15 জন লোক চলে গেলে, তার মানে কি 30 থেকে 15 জন চলে গেলে আপনার থাকছে কত, 15 জন। এই হাফ অংশ কাজ একজনে করতে পারে 12 × 30 দিনে। তাহলে হাফ অংশ কাজ 15 জনে করতে পারে কত দিনে, 12 × 30/15। এটা কাটাকাটি করলে 2, 12 দুগুণে কত, 24 দিনে। তার মানে 19-এর আনসার হচ্ছে ক। 20 নম্বরে যা বলেছে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট। একটি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় কি আরো
কি বেশি লাগবে না কম লাগবে? 5টি বিড়াল যদি 5টি ইঁদুর ধরতে 5 মিনিট লাগে, একটি বিড়াল 5টি ইঁদুর ধরতে আরো বেশি সময় লাগবে। তার মানে কি 5 × 5 মিনিটে। একটি বিড়াল একটি ইঁদুর ধরতে কি সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই কম লাগবে, 5-এর চেয়ে 1 কম। তার মানে কি এখানে ভাগ হবে 5 × 5 / 5 মিনিটে। এখন 100টি বিড়াল একটি ইঁদুর ধরতে কি আরো কম সময় লাগবে। তার মানে কি 5 × 5 / 5 × 100। এখন 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কি আরো বেশি সময় লাগবে। বেশি লাগলে কি হবে গুণ। তার মানে 5 × 5 × 100 / 5 × 100। দেখেন এই 100 100 কাটা, এই 5 5 কাটা, তার মানে কি 5 মিনিটে, সরি এগুলো মিনিটে। তার মানে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? 5 মিনিট। সঠিক আনসার হচ্ছে খ। আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম।